যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের 54%-এরও বেশি সহায়তা নেন। 4 জানুয়ারি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে। ভারতের নাম কেন রাখা হয়নি সেটি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এর মধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি 81.4% সহায়তা নেয় ভুটানের অভিবাসী পরিবারগুলো। দ্বিতীয় সর্বোচ্চ ইয়েমেন 75.2%, আর তৃতীয় সর্বোচ্চ 71.9% সোমালিয়ার অভিবাসী পরিবারগুলো সহায়তা নেয়। ট্রাম্পের প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি পরিবারগুলোই 54.8% সবচেয়ে বেশি সহায়তা নেয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান 68.1, নেপাল 34.8, পাকিস্তান 40.2। বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়শা, হত্যার আগে করা হয় ধর্ষণ। পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিজ বসতঘরের রান্নাঘর থেকে আয়শা 11 নামে স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার 5 জানুয়ারি দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আয়শার চাচাতো চাচা রুবেল ও নিহতের বাবা বাবুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তরা। জানা যায়, দুপুরে চাচা রুবেলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নিহতের বাবার জড়িত থাকার কথা স্বীকার করেন রুবেল। পরবর্তীতে বাবুলকেও গ্রেপ্তার করা হয়। জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঘটনার সূত্রে পুলিশ জানায়, নিহত আয়শার মা সৌদি আরবে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে বসবাস করা দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে আয়শা তার বাবাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি মা ও পরিবারের অন্য সদস্যদের জানিয়ে দেওয়ার কথা বললেন না জানানোর অনুরোধ করেন বাবুল। এরপরই মেয়েকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এদিকে বাড়িতে প্রতি বেলায় খাবার খেতে আসতেন তার চাচাতো চাচা রুবেল। রুবেলকে বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে নিজ কন্যা আয়শাকে হত্যার নির্দেশ দেন বাবুল। তার নির্দেশেই আয়শাকে ধর্ষণ শেষে প্রায় 7-8 মিনিট শ্বাসরোধ করে হত্যা করেন রুবেল। এরপরে বাবা ও চাচা মিলে মরদেহ বস্তায় বন্দি করে গুমের চেষ্টা করে। তারা গুমে ব্যর্থ হয়ে বস্তাটির রান্নাঘরের এক কোণে রেখে দেয়, যা পরে উদ্ধার করে পুলিশ। বিজি রোড 600।